বাইরে এত গরম, তার উপর আবার তোমার কাছে এই চারতলায় উঠে আসতে, ব্যাস দেখো অবস্থা কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, কী আর করবে বলো। তারপর বললো এই দেখো এই শাড়িটার ব্লাউজ পিস কাটা হবে আর ধারটা সেলাই করে দিয়ে ফলস পাড় বসাতে হবে। বলে আচ্ছা ঠিক আছে। বললো ঠিক করে মেপে কাটবে, কিন্তু একজনের কাছে দিয়েছিলাম ব্লাউজ পিসটা এমনভাবে কেটে দিয়েছে শাড়িটা আর পরাই যাচ্ছে না। আমি বলছি দাঁড়াও, আমি মেপে দেখাচ্ছি। একটা শাড়ি 5 মিটার হয়, আর 5 মিটার বাদে যে কাপড়টা থাকবে সেটাই তোমার ব্লাউজ পিস। এই দেখো বললো এই শাড়িটাও তো একইভাবে ওই রকম কাজ করবে। আমি ঠিক আছে, আমি মেপে ঠিকঠাকভাবেই কেটে নেব। আর বললো এই দুটো স্কার্ট আছে। তারপর কাকিমা বাড়ি চলে গেল, আর আমি এপাশে কাজ করব বলে দেখছি। দেখো এই দুটো শাড়ি আছে, এটাকে ঠিকভাবে কেটে ফলস বসাতে হবে, আর এই স্কার্ট দুটো কেটে ছোটো করতে হবে। চলো তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। এই যে আমি ভালোভাবে মেপে সাইজ করে ব্লাউজ পিসটা কেটে নিচ্ছি। দেখি একবার মেপে নিই, যেভাবে বলে গেল ভুল হলে আর রক্ষা নেই। ব্লাউজ পিসটা 1 মিটার মতো বেরিয়েছে। শাড়িটাও আমি আরেকবার মেপে দেখে নিচ্ছি, কোথাও আবার কম বেশি হয়ে গেল না তো। এই যে ব্লাউজ পিসটা এটা বেরিয়েছে, ব্লাউজটা পরে কাটাবে বলেছে, আর এখন ফলসটা বসিয়ে নেই। এই যে একইভাবে আরেকটা শাড়ি কেটে নিচ্ছি একই মাপে। শাড়িগুলো এমন যে উল্টো সোজা বোঝাই যাচ্ছে না। যাই হোক, অনেক কষ্টে খুঁজে বের করে ধারটাকে ভালোভাবে সেলাই করে দিচ্ছি। ভালোভাবে ডবল সেলাই দিয়ে দিই, যা পাতলা শাড়ি না খুলে না বেরিয়ে আসে। এই শাড়িটাও দেখো একই, কিন্তু এই ফুলগুলো ডিজাইন থাকায় যা হোক বুঝতে পেরেছি উল্টা সোজাটা। যাই হোক এইভাবে এটাও সেলাই করে নিই। আর এই স্কার্টটা দেখো কেটে বলেছিল কাটা কাপড়টা দিয়ে কুচি করে দিতে, কিন্তু কী করব বলো। দেখো স্কার্টটা থেকে এই সরু কাপড় বেরিয়েছে, এটা থেকে আর কি কুচি করা যায়। কাপড়টা রেখে দিই, আসলে দেখাবো।